আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। আচ্ছা ভাবি, প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই। টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর শাশুড়ি ননদ জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো? দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? তোর সংসার নিয়ে তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। হ্যালো বেবি, বলো। এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো? চেক করে আমাকে জানাও। চাউল আনছি, ডাইল আনছি, লবণ আনছি, হলুদ আনছি, হ্যাঁ সবই আনছি। বাজারে তোমার সাথে আমিও গেছিলাম, আমারে নিতে তুমি ভুলে গেছো। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি, কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস, প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। এই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বুকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? তাই দেখো, আমার দাঁতগুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না? আরে তাই তো, এ তো আমার থেকেও ঝকঝক করতেছে। কি দিয়ে ব্রাশ করছো? কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেলটা আনছিল না, ওইটা দিয়ে। আরে গাধা, ওটা ফ্রেশ জেল ছিল না, ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম, তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি, তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে। সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? কটা বাজে শুনি? কি করছিলে এতক্ষণ? তন্দ্রার ঘরের বিছানা মশারি তুলে ওর ঘরটা ঝাড় দিচ্ছিলাম। উদ্ধার করেছো আমাকে। তা এত বেলায় যে কাজ শুরু করলে, ব্যাপার কি? যেই বাড়িতে আরেকটা বউ এসেছে অমনি ঢিলে দিতে শুরু করেছো কাজে, না? কাল রাতে রাজুর জ্বর এসেছিল, ভালো ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেল মা। এসব নাকা নাকা কথা ছাড়ো। এত বেলা হয়ে গেল, এখনো উনুন ধরলো না, চা হলো না। আপনি ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি সব সামলে নিচ্ছি। তাড়াতাড়ি করো, এরপর আবার অফিসে রান্না আছে। বড়দি, ঝাঁটাটা আমাকে দাও, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তুমি গিয়ে উনুনটা ধরাও। না ছোট, আমি পারবো। রাজুর শরীরটা ভালো নেই, তুই গিয়ে ওর কাছে একটু বস।
এই তোমার কাছে 5,000 টাকা হবে? থাকলে তাড়াতাড়ি দাও তো, খুব জরুরি দরকার। হ্যাঁ হবে, ছাদে টাকার গাছ লাগাইছে, ওইখান থেকে 5,000 টাকা নিও, বেশি নিও না। হ্যালো টুম্পা, তোর দুলাভাইয়ের কাছে টাকা নাই, তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে। আমার ছোট কিডনির টাকা লাগবে, আগে বলবা না? চেক করতে বলো, টাকা পাঠিয়ে দিছি। টুম্পা, তোর দুলাভাই টাকা পাঠাইছে, ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাই দে। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1,000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। আচ্ছা, তুমি কি জীবনে আমারে কোনোদিন ঈদের মার্কেট করে দিবা না? তোর খরচ চালাইতে চালাইতে রাস্তার ফকির হয়ে গেছি, ঈদের মার্কেট করবো কি দিয়ে? থাক, তোমার আর ঈদের মার্কেট করা লাগবে না, আমার মা তোমার জন্য ঈদের মার্কেট করে পাঠাইছে। আমার কষ্ট শুধু আমার শাশুড়িই বোঝে, আর কেউ বোঝে না। আম্মা বলছে ঈদের দিন এই কাপড় চুপড় পরে খয়রাত করতে। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে, কেউ আমার কোনো কথা শোনে না। সারা দিন মুখ চালাইতে থাকো, তোমার কথা কে শুনবে? একটু মুখ চালানো বন্ধ করবা, দেখবা তোমার কথা সবাই শুনবে। আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে, যেদিন বন্ধ করে দেব না, তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি। ও ভাই, তুই মুখ চালানো বন্ধ কর, আমরা বরবাদ হইতে চাই।